হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আর্টস অফ কুইজিন বিডি থেকে আজকের রেসিপি দেখার জন্য। বাজারে এখন বিভিন্ন ধরনের প্রচুর তাজা সবজি পাওয়া যাচ্ছে। আজকে আমি সবজি দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক সবজি ভুনা খিচুড়ির পুরো প্রস্তুত প্রণালীটি। এজন্য আমি এখানে কয়েক ধরনের সবজি নিয়েছি আলু, গাজর, পেঁপে, ফুলকপি, বরবটি, শিম ও কিছু মটরশুঁটি। সবজিগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে সবগুলো সবজি হাফ কাপ করে আছে ছোট দুটি আলু। একটি বোলে পোলাও চাল নিচ্ছি 1 কাপ, নিচ্ছি হাফ কাপ মসুর ডাল, নিচ্ছি হাফ কাপ মুগ ডাল। ডালটা আমি হালকা করে ভেজে নিয়েছি। চাল ডালের মিশ্রণটা প্রথমে কয়েকবার পানি বদলে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে এটাকে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর পানি থেকে চালনিতে তুলে নিয়েছি পানি ঝরার জন্য। প্রথমেই আমি সবজিগুলো হালকা করে ভেজে নিব। এজন্য প্যানে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। এর মাঝে প্রথমেই আমি শক্ত সবজিগুলো দিচ্ছি, অর্থাৎ যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, আলু, গাজর, পেঁপে, সেগুলো প্রথমেই কয়েক মিনিট ভেজে নিব। দিচ্ছি সামান্য লবণ। আলু, গাজর, পেঁপে সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে, এজন্য এই সবজিটাকে আমি ঢেকে প্রায় 3 মিনিট ভেজে নিব। প্রিয় ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। বিভিন্ন ধরনের কালারফুল সবজি দিয়ে রান্না করার কারণে এই খিচুড়ি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। আর ভিটামিনস আর মিনারেলসে ভরপুর সবজির পুষ্টিগুণ তো আমরা সবাই জানি। প্রায় 3 মিনিট ভেজে নেওয়ার পর বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু নেড়ে চেড়েই সবজিগুলো আমি তুলে নিব। হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভেজেই সবজিগুলো তুলে নিব। এর থেকে বেশি সময় ধরে ভাজলে সবজির কালারগুলো আবার নষ্ট হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই প্যানে আমি আরও 3 টেবিল চামচ তেল দিয়েছি। এর মাঝে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টি তেজপাতা, 3 টুকরো দারচিনি, 3টি এলাচ, 3 থেকে 4টি লং। পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মাঝে দিয়েছি হাফ কাপ হলুদ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। সামান্য পানি দিয়ে 2-1 মিনিটের জন্য কষিয়ে নিব। এখানে আমি কোনো ধরনের মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া কিন্তু এখনও ব্যবহার করিনি। এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না, আজকে রান্নাটা শুধু কাঁচা মরিচ দিয়েই করব। কষানো হয়ে গেছে, এর মাঝে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা চাল ডালের মিশ্রণটি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, 3টে কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিচ্ছি আস্ত কাঁচামরিচ 2টি। চাল ডালের মিশ্রণটা মশলায় এভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। যেহেতু সবজিতে লবণ দেয়া আছে, লবণের পরিমাণটা এখানে খুব সাবধানে ব্যবহার করতে হবে। প্রায় 2 থেকে 2.5 মিনিট ভেজে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই সবজিটা। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। চাল ডাল মিলিয়ে আমার 2 কাপ হয়েছে, তার ডাবল অর্থাৎ 4 কাপ পানি আমি দিয়েছি। যেহেতু সবজি ব্যবহার করেছি এজন্য এক্সট্রা আরও হাফ কাপ পানি আমি বেশি দিয়েছি। সবজি সেদ্ধ হতে কিছুটা পানি টেনে নিবে, এজন্য এক্সট্রা হাফ কাপ পানি দিয়েছি। এখন ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসছে, এ পর্যায়ে হালকা হাতে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব।
এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে সামান্য লো করে দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, চালটা কিছুটা সেদ্ধ হয়ে আসছে। হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আবারও হালকা করে নেড়েচেড়ে ঘিটা মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে দমে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। খিচুড়িটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে। শেষ পর্যায়ে ওপরে কিছু ধনেপাতা কেটে ছড়িয়ে দিচ্ছি। হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে তুলে নিচ্ছি। এই তো হয়ে গেল সবজির ঝরঝরে ভুনা খিচুড়ি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।